নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মিউচুয়াল ট্রান্সফার, উচ্চশ্রীর মাধ্যমে জেনারেল ট্রান্সফার বন্ধ। দপ্তর এখন সারপ্লাস বদলিতে বেশি আগ্রহী, এটা আপনারা সকলেই বর্তমানে জেনে গেছেন। তার উপর 10C মামলার রায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় এবং হাইকোর্ট থেকে যে রায়ের মান্যতা দিয়েছে, দপ্তরের হাতে অনেক বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে। আমি কোনো আতঙ্ক বা ভয় ছড়াচ্ছি না, আমি কেবলমাত্র বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। দপ্তর এখন বা দপ্তরের কাছে এখন একটি মাত্রই লক্ষ্য, সেটা হচ্ছে ন্যাশনালাইজেশন, অর্থাৎ বন্টন, ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করা। জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিকে 30-এর কম শিক্ষার্থীযুক্ত ও জুনিয়র হাই এবং হাই স্কুলের ক্ষেত্রে 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের সংখ্যা কিন্তু বর্তমানে কম নয়। এই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে তা কিন্তু দপ্তরের বিবেচ্য বিষয়। আমি শুধু বলতে পারি যে, বা আমি আগেও বলেছিলাম যে ব্লক ও জেলা ভিত্তিক তালিকা আপনাদের দেব। আগের ভিডিওতে আমি কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া জেলার তালিকা কিন্তু দিয়েছি। আমার চ্যানেলে এদের ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, এবং এর তালিকাও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে, আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি যেমন যেমন খবর জানতে পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে যুক্ত হতে কিন্তু ভুলবেন না। আজকে থাকছে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা। এই জেলায় বা এই দুটি জেলায় শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় যেমন আছে, তেমনি প্রাথমিকে 30-এর কম বা জুনিয়র হাই সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় কিন্তু আছে। তো এর সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকাটি। দেখুন এই তালিকায় কতগুলি বিদ্যালয় আছে, প্রাথমিক, জুনিয়র, হাই এবং হাই সেকেন্ডারি বিদ্যালয় কতগুলি আছে সেটা আপনারা একটু দেখে নিন। আমি আগের তালিকাগুলোতে যেভাবে বলেছিলাম তো এখানেও সেভাবেই বলার চেষ্টা করছি। দেখুন টোটাল স্কুল আছে 701টি, এর সংখ্যা কিন্তু কম নয়, মাত্র 2টি জেলায় 701টি বিদ্যালয়। এবার এই সমস্ত বিদ্যালয় কি হবে সেটা কিন্তু দপ্তরের বিবেচ্য বিষয়। এবার টোটাল শিক্ষক কতজন আছে? 10,657 জন। এর সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয়। একবার ভাবুন যে দুটি জেলায় 10,657 জন শিক্ষক আছে, কিন্তু যেখানে শূন্য শিক্ষাযুক্ত বিদ্যালয়, প্রাথমিকে 30-এর কম এবং হাই সেকেন্ডারি এবং জুনিয়র হাইয়ে 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের সংখ্যা কিন্তু এটা। এবার চলুন কিভাবে দেখবেন তালিকাটি। আমি যেহেতু জেলা বলে দিয়েছি, আমি বলেছিলাম ব্লক ভিত্তিকও দেব, তো যেহেতু আমি জেলা বলে দিয়েছি সেহেতু জেলার নামটা রাখিনি, আমি ব্লক রেখেছি আর ইউডাইস কোডটা রেখেছি। ইউডাইস কোডটা রেখেছি এই কারণে যে যাতে আপনার বিদ্যালয় বা ওই জেলায় আপনার বিদ্যালয়টি আছে কিনা তালিকাভুক্ত সেটা আপনারা জানতে পারবেন। আর ব্লক রেখেছি ওই ব্লকে কতগুলি বিদ্যালয় আছে সেটা জানার জন্য। এখানে দেখুন ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন আমি একটি সিলেক্ট করলাম বানারহাট, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। এবার যদি মনে করেন না আমি নিজে লিখবো, এখানে কিন্তু নিজে হাতেও কিন্তু লিখতে পারেন। তো যাই হোক, এবার আছি ইউডাইস কোডের ক্ষেত্রে। এখানে কিন্তু ইউডাইস কোডে ড্রপডাউন মেনুতে আপনারা সিলেক্ট করতে পারেন, সঙ্গে সঙ্গে এটা হাইলাইট হয়ে যাবে যদি বিদ্যালয়টি থাকে। আর যদি মনে করেন না নিজে লিখবেন, তাও কিন্তু আপনারা নিজে এখানে লিখতে পারেন ডাইস কোডটা। এইবার বলি আরেকটি বিষয়, যে আপনাদের বিদ্যালয়টি এই তালিকায় আছে কিনা সেটা তো ডাইস কোড থেকে জানতে পারছেন। এবার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ধরুন আমি একটি ডাইস কোড দিচ্ছি যে বিদ্যালয়টি আছে কিনা জানার জন্য। দেখুন 190203000105, এই ডাইস কোডে বিদ্যালয়টি আছে কিনা জানার জন্য দেখুন একটি এরর দেখাচ্ছে, তার মানে এই বিদ্যালয়টি নেই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আরেকটি কথা, এই লিস্টটি বা এই তালিকাটি বা এই এক্সেল শিটটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, এবং পরবর্তী যারা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।